বলবে কাল কিয়ামতের ময়দানে শ্রোতাবৃন্দ, আই তুমি নামাজ পড়েছিলে কিন্তু আমরা নামাজ পড়িনি, এই জন্য জাকাত নামা জাহান্নামে এসেছি। শ্রোতাবৃন্দ, দুঃখের বিষয় আপনার মাফ হবে না। আপনি বলবেন রমজান মাসে রোজা রেখে, দান খায়রাত করে, হজ করে, উমরা করে পার হয়ে যাব না, আপনি পার পাবেন না, আপনাকে জাহান্নামে যেতেই হবে, বাঁচার কোনো পথ নয়। আরেকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরি। বিশ্বনবী বলেন, যেই লোকটা সালাত আদায় করবে না, সেই লোকটা নামাজ আদায় করবে না, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, ওই লোকটা আল্লাহর জিম্মা থেকে, আল্লাহর দায়িত্ব থেকে সেই লোকটা আল্লাহর দায়িত্ব থাকবে না, সেই লোকটা আল্লাহর দায়িত্বে থাকবে না। সেই লোকটা যদি কিছু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওর দিকে একটু রহমতের নজর দেবে না। কেন ওই লোকটা আল্লাহ একটা আইনকে লঙ্ঘন করেছে, আল্লাহর আইনকে সে মানেনি, সেই লোকটা আল্লাহর বিধানকে না মেনে অন্য একটা বিধানের প্রতি আমল করেছে। পৃথিবীর বুকে সেই লোকটা সব কিছু মেনে চলেছে, পৃথিবীর আইনকে মেনে চলেছে, ভারতবর্ষের আইনকে মেনে চলেছে, যে আইন পাস করে দিয়েছে নরেন্দ্র মোদী বা অমিত শাহ, দেশের যারা বড় বড় মন্ত্রী তাদের কথা মেনে চলেছে। হতভাগা মুসলিম সমাজে আজ কি তোমার ভোটার লিস্টে নাম যদি ডিলিট হয়ে যায়, কিন্তু একদিন না একদিন তোমাকে পৃথিবীর বুক থেকে ছেড়ে চলে যেতে হবে। তার জন্য অনেক লোক জান দিয়ে দিল, তার লেগে অনেক লোক আবার কেউ ঘরে বসে কান্নাকাটি করেছে, আরো কিছু করেছে হতভাগা মুসলিম সমাজ। এই জন্য বিশ্বনবী বলেছেন, বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, যেই লোকটা সালাত আদায় করবে না, আল্লাহর জিম্মা থেকে সেই লোকটা বাহির হয়ে যাবে, সেই লোকটা আল্লাহ ওই লোকটার ভার ভাঙবে না। শ্রোতাবিন্দু, যত লোকের আজকে নামকে চড়ানো হলো, যদি কোন আল্লাহর একটা বলে আল্লাহর যদি দয়া না থাকতো, আমরাও মনে হয় ফেসে যেতাম। যাই হোক, এই জন্য বিশ্বনবী বলেছেন, খবরদার তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইনকে মেনে চলিও।